হলো ডে 3 আমাদের শ্রীনগরে। তো আজকে হচ্ছে শ্রীনগরে সাইট সিন করবো আমরা, আর সঙ্গে এখন ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম, জানোই আমরা এখান থেকে ব্রেকফাস্ট আর ডিনারটা পাচ্ছি। তো চলো দেখা যাক কী কী দিয়েছে, আর খেয়েও নি, খিদে পেয়েছে আর বেরোতে হবে। তো চলো। তো দেখলাম রেস্টুরেন্টটা ফাঁকাই আছে, আমরাই ফার্স্ট খেতে এসেছি এখন। তো দেখলাম ফার্স্টেই দেওয়া আছে আচার, তার সঙ্গে মনে হয় পনির পরোটা ছিল সেইদিনকারে, অ্যান্ড দেন তারপরে ছিল হচ্ছে ম্যাগিটা মেনলি আর বৌদির জন্য স্পেশালি ওরা বানিয়েছিল। তারপরে ছিল হচ্ছে এখানে একটা ওটসের একটা ইয়ে ছিল, ডিশ ছিল। তারপরে সুজির উপমা ছিল, আর এখানে ছিল ব্রেড জ্যাম, ব্রেড বাটার, আর তারপরে ছিল অমলেট অ্যান্ড চা কফি রেগুলারই থাকে। তো এই হচ্ছে আজকের মেনু, আজ সবাই মিলে খাচ্ছি আমরা, আর খুব টেস্ট রান্না করে এখানে রেগুলারলি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো বেরোনো যাক। এই হচ্ছে আজকে আমার লুক। আজকে আমরা যাচ্ছি, তোমাদেরকে যেরকম বললাম যে একদমই লোকাল সাইট সিন শ্রীনগরের। কালকে আমরা সোনমার্গ গেছিলাম, এরপরে আমরা একে একে কাশ্মীরের বিভিন্ন রকম জায়গা আমরা ভিজিট করব। তো আবার আমি ঝিলাম নদীর পাশ থেকে যাচ্ছি এখন, অ্যান্ড দেখো কত সুন্দর চিনার গাছ। এই চিনার গাছটা কিন্তু খুব ফেমাস কাশ্মীরে। এই গাছটা স্পেশাল জিনিস হলো যে এই গাছটির রং কিন্তু সিজনে অনেকবারই চেঞ্জ হয়। যেমন এখন অটাম, তাই জন্য একটু লালচে লালচে কালার হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাল লেকের পাশ থেকে শঙ্করাচার্য টেম্পলে, যেটা হচ্ছে কাশ্মীরে খুবই ফেমাস। তো চলো এখন দেখো পুরোপুরি ডাল লেকের আমরা সাইড থেকে যাচ্ছি, কত হাউস বোট, কত শিকারা। আমরা কিন্তু ডাল লেকের হাউস বোটেও একদিন স্টে করব, তখন ওদের সঙ্গে ডিটেলস পুরো শেয়ার করব। তবে আজকে আমরা শঙ্করাচার্য টেম্পলে। কাশ্মীরের এই শঙ্করাচার্য টেম্পলের কিন্তু আর একটা নাম আছে, এটা হচ্ছে জ্যেষ্ঠ মন্দির। বৌদ্ধেরা এই মন্দিরটিকে পাশপাহাড় নামে ডাকে। এটি হিন্দু দেবতা শিবের মন্দির। মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে 1000 ফিট উপরে অবস্থিত। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক নির্মিত হয়েছিল। মন্দিরের বর্তমান ভবনটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে নির্মিত। আদি শঙ্কর এই মন্দিরে এসেছিলেন, সেই থেকে এই মন্দিরের নামের সঙ্গে তার নামটি যুক্ত হয়। আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম কাছেই, কিন্তু সামনে আছে মিলিটারি চেকিং, সেখানে কিন্তু ভিডিও করা একদমই রেস্ট্রিক্টেড, তাই জন্য ক্যামেরাটা অফ করতে হলো। অ্যান্ড দেন আমরা চলে এলাম মন্দিরের একদম এন্ট্রির গেট। আমরা এখন চলে এসেছি শ্রী শঙ্করাচার্য টেম্পলে। তো এখন 270টা সিঁড়ি আমাদেরকে উঠতে হবে। এখন বাবার জন্য ওয়েট করছি, তারপরে উঠবো, অ্যান্ড তোমাদের সঙ্গে পুরো ভিউটা আমি শেয়ার করবো। এবার আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠবো, অনেকটাই সিঁড়ি আছে। তো চলো স্টার্ট করি। আর এখন আমরা যাচ্ছি, বাট খুব হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ কি ঠান্ডা তো খুব বেশি ওখানে। ঠান্ডার মধ্যে এরকম ক্লাইম্বিং করলে একটু কষ্ট হয়। আমরা রেস্ট করতে করতে উঠছিলাম। 100 সিঁড়ি এলাম, হাঁপিয়ে গেছি, ওয়েট করছি, এখন আবার যাবো উপরে। আমরা মোটামুটি চলেই এসেছি, অনেকগুলো সিঁড়ি উঠে গেলাম, অতটাও কষ্ট হলো না, কিন্তু বয়স্ক লোকেদের একটু বেশিই কষ্ট হতে পারে। তো এখানে দেখো পুরো শ্রীনগরের যে ভিউটা এখান থেকে এত উপর থেকে দারুণ লাগছে। কুয়াশা বলে দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে এই হচ্ছে মেন মন্দির। এখান থেকে আমাদের আরও কটা সিঁড়ি উঠতে হবে, খুব সরু সরু সিঁড়ি। এই যে হচ্ছে মেন আমাদের শিবলিঙ্গ যেখানে রয়েছে, সেই হচ্ছে একদম চূড়াটা। ভেতরে ঢুকে দর্শন করলাম ঠাকুরের। এই হলো সেই শিবলিঙ্গ যেটা শঙ্করাচার্য প্রতিষ্ঠিত করেছিল এখানে। দারুণ একটা অনুভূতি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম উপর থেকে। শ্রীনগর শহরটা পুরো দেখা যাচ্ছিল, কারণ এই জায়গাটা খুব উচ্চতায় অবস্থিত। তাই জন্য বললাম 1000 ফিট উপরে মানে অবস্থিত এই মন্দিরটা। দেখো কত সুন্দর ভিউ। 2500 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং আদি শঙ্করাচার্য এখানে এসেছিলেন। তারপর থেকে তিনি এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে এই মন্দিরটি একটা হিন্দু মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো আমরা এখানে ডাল লেকের পাশ দিয়ে আবারও যাচ্ছি, অ্যান্ড কত সুন্দর ওয়াটারফল তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভীষণ সুন্দর, ইভিনিংয়ে তারও সুন্দর লাগে লাইটনিংয়ের সঙ্গে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পরি মহল অ্যান্ড চশমে শাহি গার্ডেন। দেখো এসেও গেছি। এই গার্ডেনের সামনে প্রচুর ফলের দোকান, আইসক্রিম, কুলফির দোকান ছিল। আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো অতগুলো সিঁড়ি আপ অ্যান্ড ডাউন করার ফলে। তো এখানে আমরা বেশ ফল টল খাচ্ছি, দেখো তোমরা। ये कौन सा वाला फ्रूट है? जी रामफल है। रामफल, सीताफल। और ये वाला चेरी एप्पल।
চেরি অ্যাপল। এই হলো চশমে শাহি গার্ডেন। তো চলো এবার ঢোকা যাক। এখানে টিকিট মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। 1632 সালে মুঘল গভর্নর আলী মর্দান খান বসন্তের চারপাশে বাগানটি নির্মাণ করেছিলেন। এটি মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দ্বারা শিকোহকে দিয়েছিলেন। বাগানটি 104 মিটার দীর্ঘ এবং 38 মিটার প্রশস্ত এবং 1 একর জমির জুড়ে অবস্থিত। শ্রীনগরের 3টি মুঘল বাগানের মধ্যে এটি সবচেয়ে ছোট বাগান। শালিমার বাগান বৃহত্তম, নিশাদ বাগান দ্বিতীয় বৃহত্তম। 3টি বাগানই ডাল লেকের ডান তীরে অবস্থিত, যার পিছনে রয়েছে জাবারওয়ান রেঞ্জ বা পর্বতমালা। বাগানটির স্থাপত্য এবং শিল্পকলা সত্যিই খুব সুন্দর। শীতকালে এলে অবশ্যই টিউলিপ দেখতে পেতাম, বাট এখনও কিন্তু কিছু কমতে যাচ্ছে না, অনেক ফুলই রয়েছে। যেহেতু অটাম সিজন, সব গাছগুলো দেখো কালার একটু চেঞ্জ হয়ে গেছে, সেটাও কিন্তু দেখতে ভালোই লাগছে আর কি। আর সেই যে পাহাড়টা যেটা বললাম কিছুক্ষণ আগে, জাবারওয়ান, সেই পাহাড়টির ঠিক পিছনেই কিন্তু এই বাগানটি রয়েছে। বাগানটি বিভিন্ন মুঘল বাগানে ব্যবহৃত মুঘল স্থাপত্যকে উপস্থাপন করে। শিল্পীগতভাবে দেখতে গেলে নির্মিত বাগানটির শিল্প স্থাপত্য ইরানি প্রভাব কিন্তু রয়েছে এবং নকশাটি পারস্য বাগানের ওপর ভিত্তি করেই কিন্তু করা হয়েছে। এটি একটি তাজা জলের ঝর্ণার চারপাশে নির্মিত। এই বাগানটির প্রধান মেন ফোকাস হচ্ছে বসন্ত বা টেরেসের মধ্যে প্রবাহিত হয় এবং 3টি বিভাগে বিভক্ত, একটি জলপ্রপাত এবং ঝর্ণা। একটি দোতলা কুঁড়ে ঘর, কাশ্মীরি কুঁড়ে ঘর প্রথম সোপানে দাঁড়িয়ে আছে, যা বসন্তের উৎস। তারপর জল একটি জলের ঢালুর মাধ্যমে দ্বিতীয় সোপানে প্রবাহিত হয়। দ্বিতীয় সোপানটি একটি জলের পুল হিসেবে কাজ করে এবং এর কেন্দ্রে একটি বড় ফোয়ারা রয়েছে। জল আবার একটি জলের র্যাম্প দিয়ে তৃতীয় সোপানে প্রবাহিত হয়েছে, যা একটি বর্গাকার 5 ফোয়ারার পুল। এটি বাগানের প্রবেশদ্বারের সর্বনিম্ন পুল। টেরেসের উভয় পাশে সিঁড়ি দিয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা করা হয়, যা বসন্তের উৎস পর্যন্ত নিয়ে যায়। ঝর্ণার পানির কিছু ঔষধি গুণ আছে বলে বিশ্বাস করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ঝর্ণার জল দিল্লিতে নিয়ে যেতেন। তোমাদের যেরকমটা আমি শেয়ার করলাম যে এখানে যে স্প্রিং ওয়াটার আসে, ঝর্ণার জল, সেটা কিন্তু অনেক রকম ঔষধি গুণ আছে। আর এখান থেকে জওহরলাল নেহরুও জল দিল্লিতে নিয়ে যেত। তো এই হচ্ছে সেই জল, যারা এখানে অনেকেই খাচ্ছে, দেখো জলটা। তো আমরা আর যাইনি ভেতরে, তো চলো এবারে যাই বাইরের দিকে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বাগানটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। বাগান পরিদর্শনের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। মে এবং জুন মাসে বাগানটি পূর্ণ প্রস্ফুটিত হয়। বাইরে বেরিয়ে গেলাম, তো এখন দেখো আমাদের দেখা গেলো কাদের সঙ্গে, ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে। এটা কিন্তু খুব কিউট হয়। পাহাড়ি যে কুকুরগুলো হয় তারা কিন্তু এত কিউট হয় যে কি বলবো। আর ভীষণ না মানে কি বলবো, হিউম্যান লাভার হয় এরা, গায়ের ওপর উঠে আসে, ভীষণ কিউট হয়। তো আমি আর আদর না করে পারলাম না, আর একটু বিস্কুটও খাইয়ে দিলাম সবাইকে। এখন আমরা যাচ্ছি মুঘল একটা স্থাপত্যকলার নিদর্শন পরি মহলে, খুব সামনেই। তো চলো আমরা চলে এলাম পরি মহলের সামনে। আর এখানেও 30 টাকা করেই টিকিট পার হেড। তো চলো ঢোকা যাক। ঢুকতেই আমরা আবারও সেই রেড ফ্লাওয়ারগুলো দেখলাম, ফ্লাওয়ারগুলো দেখলাম, যেগুলো খুব সুন্দর আর সত্যি বলতে খুব সুন্দর ডেকোরেশন করা। তো চলো দেখা যাক এর একটু হিস্ট্রি আমি যদি তোমাদের একটু বলতে পারি। পরি মহল বা পিয়ার মহল বা দ্য প্যালেস অফ ফেরিস, এই হলো 3টে নাম এটার। আর এটি একটি সুন্দর বাগান নামেও পরিচিত। এটি জাবারওয়ান পর্বতমালার শীর্ষে অবস্থিত 7টি ছাদ বিশিষ্ট মুঘল বাগান, যা শ্রীনগর শহর এবং ভারতের ডাল লেকের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল। এটি তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে ইসলামী স্থাপত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতার একটি উদাহরণ, যেখানে খিলানযুক্ত দরজা, সোপানযুক্ত বাগান এবং একটি জটিল জলের চ্যানেল রয়েছে। এখন যে পরিমহলে অনেকটা হাইট উঠে গেছে, হাঁপাচ্ছি পুরো, বাট ভিউজটা অসাম।
সকাল থেকে সবাই মিলে সিঁড়ি ভাঙছি আমরা, সেই শুরু করে সকালের টেম্পল থেকে। তারপরে এই বাগিচাগুলোতেও কিন্তু ভালো সিঁড়ি সিঁড়ি থাকে। আর এই পেরিমাহেলে তো প্রচুর সুড়ঙ্গ সুড়ঙ্গ রাস্তা আর একদম উঁচু উঁচু সিঁড়ি, সেগুলো ভাঙা সবার পক্ষে সম্ভব নয়। এই আমি যেমন আমার কিউরিসিটির বসে ভিডিও করার চক্করে আমি চলে এসেছি এত ওপরে, বাট আমার সঙ্গে কেউই আসেনি, সবাই নিচে বসে আছে, কারণ সকাল দিয়ে অনেকই সিঁড়ি ভাঙাভাঙি হচ্ছে। এখনও অনেকটা বাকি, আমরা আরও অনেক বাগিচা ঘুরবো এখানে, মানে মুঘলদের অনেকগুলো বাগিচা আছে এখানে। আর দেখতে পাচ্ছ কীরকম সুড়ঙ্গ সুড়ঙ্গ পথ, মানে আগেকার দিনে সুড়ঙ্গ ছিল অনেক এই সব মহলের ভেতরে। পরিমহল প্রতিষ্ঠিত হয়েছে 1650 খ্রিস্টাব্দে, আর প্রতিষ্ঠাটা হলো মোগল সম্রাট শাহজাহান। আর এখন মানে ইদানিং জম্মু কাশ্মীর সরকারই এই পরিমহলের দেখভাল করে, এবং এটা একটি বাগানই মেনলি। এটি ডাল লেকের আশেপাশেই এটি রয়েছে। এবং দেখো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায় যাওয়ার জন্য, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, দেখতে থাকো। এখন আমরা এসেছি মুঘল গার্ডেনে। তো এটা একদমই ডাল লেকের অপোজিটেই পড়েছে, একদম সামনে ডাল লেক আমাদের। আর এখানে প্রচুর চাটওয়ালা বা এরকম খাবার পুরো বিক্রি হচ্ছে। আর ওখানে ঝালমুড়ি খুব ফেমাস কাশ্মীরে। তো যাই হোক, এখান দিয়ে আমরা একটু ফুচকা দেখলাম, আর ফুচকা দেখে আমরা তো ভাবছি না একটু ট্রাই করব। তো চলো দেখি ফুচকা কীরকম খেতে, বাট দেখতে তো খুব ফুচকে ফুচকে। ভালো কেমন? প্রথমবার কাশ্মীরে ফুচকা ট্রাই করছি, মোটামুটি ভালো ট্রাই করলাম জাস্ট। আবারও টিকিট কাটতে হবে, এখানেও সেম ভাড়া 30 টাকা। তো এবারে আমরা চলো যাই মুঘল গার্ডেনের ভেতরে। এটা সেমই থাকবে, কিন্তু এটা একটু বড়। আমাদের যে লাস্ট যে বাগানটায় গেলাম, মানে হচ্ছে চেশমি শাহী, সেখান থেকে এটা একটু বড়, মানে তোমাদের আগেই বললাম আমি। তো ওটা ছিল সব ছোটো বাগান। আমরা মুঘল গার্ডেন দিয়ে বেরিয়ে এলাম, আর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে। আর আজকে আমরা ট্রাই করব কাশ্মীরের যে ফেমাস ডিশ, মানে ওয়াজওয়ান, যেটা কাশ্মীরের খুব ফেমাস, সেটাই আজ ট্রাই করব। তো চলো যাওয়া যাক সেখানে। তো রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু আমরা একদম কাশ্মীরিয়ান ট্রেডিশন একটা ভাইব পেলাম। মানে দেখো সাইডে যেগুলো খাটিয়া টাইপের রাখা আছে, খাটিয়ে অ্যাকচুয়ালি না, ওটা সুন্দর করে সাজিয়ে একটা জায়গা করা আছে, ওখানে মেনলি কাশ্মীরিয়ানরা বসে খায় ওরকম জায়গাতে। তো আমাদের খুব ইচ্ছা করছিল ওরকম একটা জায়গায় বসে খেতে, বাট সব জায়গাটাই ভর্তি ছিল, কারণ সিটে বসে কেউই খাচ্ছিল না। তারপরে আমরা দেখলাম একটা ফ্যামিলি উঠে গেল, দেন আমরা আবার ভাবলাম যে এখানটা বসেই আমরা খাবো আজকে। তো বাবা বসেনি, কারণ বাবা হাঁটু মুড়ে বসতে পারে না খাওয়ার সময়, তো ওই জন্য বাবা সিটেই বসেছে। আর বাবা যে ওয়াজন ট্রাইও করবো না, বাবা খাচ্ছে হচ্ছে বিরিয়ানি। কাশ্মীরিয়ানদের মতো বসে পড়েছে এখানে খাওয়ার জন্য, আর কাশ্মীরিয়ান ডিশই ট্রাই করছি ওয়াজওয়ান। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, খাবারটা কোনো আসেনি। তো বাবার বিরিয়ানি চলে এসেছে, আর স্যালাডও চলে এসেছে, বাবা খাচ্ছে। আর এদিকে আমাদের ওয়াজওয়ানের জন্য একটু দইও সার্ভ করেছে ওরা। আর দেখো এখানে ওরা কীরকম ধরনের একটা গ্লাস ইউজ করে, বোধ হয় অ্যালুমিনিয়ামের, আমি ঠিক বলতে পারবো না শিওর। আর এখানে রাইস, কাবাব, মাটন রোগান জোশ, গোস্তাবা আর তাবাক মাছ এসছে। এই খাবারগুলো আমরা এখন ট্রাই করবো, অ্যান্ড ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন কি খাবারটা খেতে।
আমরা এখানে এক প্লেটই অর্ডার ফার্স্ট দিয়েছিলাম, খেতে পারবো কি পারবো না তার জন্য, কিন্তু খেয়ে দেখলাম দারুণ খেতে, মানে মেনলি মাটন রোগান জোশ আর কাবাবগুলো দারুণ খেতে। কাশ্মীরি কাবাবের নাম আছে এবং কাশ্মীরের প্রত্যেকটা ডিশই খুব ফেমাস। তবে আমি বলে রাখি, যারা কিন্তু ঝাল মশলা একদম কম খাও তারা কিন্তু ট্রাই করবে না, কারণ তোমাদের অতটা ভালো লাগবে না। কিন্তু আমরা একটু ঝাল মশলা স্পাইসি খাই বলে আমরা কিন্তু খেলাম। আর ট্রেডিশনাল ওয়েতে ওরা আমাদের হাত ধুইয়ে দিল, সেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। বাট একটা কথা, বিরিয়ানিটা আমাদের একদম ভালো লাগেনি, বাবা তো পুরো খেতে পারেনি, বাট আমরা একটু একটু করে সবাই মিলে খেয়েছিলাম। বাট বিরিয়ানিটা একদম টেস্টফুল ছিল না। তো সব কিছুই ট্রাই করলাম, ওর মধ্যে গোস্তাবা ছিল, টোবাস্কো ছিল, মাটন রোগান জুস ছিল, আর কাবাবসও ছিল একটু মানে আধটু। তো অল ওভার ভীষণ ভালো লেগেছে খাবার। আমরা যখন লাদাখ গেছিলাম, কার্গিলে আমরা একদিন স্টে করেছিলাম, তো কার্গিলে থেকে যখন আমরা এইসব এক্সপিরিয়েন্স করেছিলাম কাশ্মীরিয়ান ডিশ, বা যেহেতু কার্গিলটা কাশ্মীরের খুব কাছে, তো ওখানে কাশ্মীরিয়ানরা বেশি থাকে। ওখানে মানে 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 কী বলবো, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, খাবার দাবার তুই খেতেই পারিনি ওখানে। বাট সত্যি বলতে এখানে খেলাম এই রেস্টুরেন্টটায়, খুব ভালো, মানে ভীষণ সুন্দরভাবে পরিবেশন করেছে, আর পুরো একদম কাশ্মীরিয়ান ওয়েতেই আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আমরা এই হোটেলটা মানে সালামি ওয়াজওয়ান থেকে ওয়াজওয়ান ট্রাই করলাম। তোমরাও কিন্তু কাশ্মীরিটা করতে পারো, মোটামুটি খারাপ না, ভালো লাগবে তোমাদের, এবং তোমাদের কিন্তু বাজেটটাও অতটা খরচা হবে না। আর বলে রাখি, আরও অনেক পদ আসে ওয়াজওয়ানের সঙ্গে। আমরা অত পদ নিইনি, কারণ খেতে পারবো না, কারণ কাশ্মীরিয়ান ডিশ খুব স্পাইসি হয় এবং হেভি হট হয়, মানে ওদের মশলাপাতিগুলো ভীষণ স্পাইসি এবং গরম। তো সেটা শরীরে আমাদের সহ্য হবে না, কারণ ওরা ঠান্ডা জায়গায় থাকে বলে ওদের সহ্য ক্ষমতা অনেক বেশি আমাদের থেকে, আর আমরা গরম জায়গা থেকে এসেছি। তো বেশি কিছু ট্রাই করতে যেও না, অল্পের মধ্যে ট্রাই করো, কিন্তু গোস্তাবা, তাবাস্কো অ্যান্ড কাবাব আর মাটন রোগান জোশ অবশ্যই ট্রাই করো। আলটিমেটলি বাঙালি যেখানে যে সেখানে মিষ্টি খুঁজে নেয়, কারণ আমরা হচ্ছি বাঙালি, আমাদের মিষ্টি খেতেই হবে খাওয়ার পরে। তো আমরা দাদাকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদের যে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে মিষ্টি কোথায় পাওয়া যায়, তো উনি বললো মিষ্টি সেরকম হয় কোথাও পাওয়া যায় না। তো এখানে একটা ওয়ালনাট ফাজ একটা স্পেশাল আইটেম আছে মিষ্টির মধ্যে, সুইটসের মধ্যে, তো এটা তোমরা খেতে পারো। তো এখানে দেখো, সেটাই হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওয়ালনাট ফাজ, আর এখানে কিন্তু এগুলো কিলোই বিক্রি হয়, এখানে কোনো রকম একটা সিঙ্গেল পিস করে বিক্রি হয় না, কারণ এটা এখানে খুবই মানে ফেমাস জিনিস একটা। আজকে আমরা শালিমারবাগ বা নিশাদবাগে যাইনি, আর কারণ কি এখন অটাম সিজন, সব জায়গাতেই একই লুক আসছে আমাদের, মানে আমাদের সেরকমভাবে টিউলিপটা আমরা পেলাম না, কারণ কি এখন যেহেতু অটাম সিজন। তো তাই জন্য আমরা একটা দরগায় চলে এসেছি, এটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগরেই একটা দরগা আছে, সেখানে এসেছি আমরা। এখানে কিছুক্ষণ আমরা বসবো, অ্যান্ড দেন আজকের এই দিনের জার্নি শেষ করবো অ্যান্ড হোটেলে ফিরবো। তো দেখো, তোমরা দেখতে থাকো। দরগার ভেতরে ঢুকতে পারিনি আমরা, কারণ দরগার তখন নামাজের সময় চলে আসছিলো, আর ওদের ওখানে ঢুকতে গেলে অনেক অনেক প্রসেস আছে, মাথায় ওড়না দিয়ে ঢুকতে হয়, তারপরে হাত পা দিয়ে ঢুকতে হয়। তো আমাদের ওড়নাও ছিল না, আর হাত পা ধোয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই জন্য আমরা আর ঢুকিনি। তো এখানেই একটু বসবো, ডাল লেকের একদম সাইড পার্ট এটা। তো চলো একটু বসি, টাইম স্পেন্ড করে দেন তারপরে আবার ফিরে যাবো। আমরা সেই চিনারা গাছ থেকে শেপগুলোই কি সুন্দর, আর একটা ন্যাচারাল প্রসেসে হয়, আর কালারটা খুব সুন্দর গাছের। এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাল লেকেরই একটা সাইড। ডাল লেক কিন্তু বিশাল একটা বড় জায়গা জুড়ে রয়েছে শ্রীনগরে, অ্যান্ড এই দরগাটা কিন্তু একদমই এই লেকটার গায়ের কাছে বা একদম ধারে বলতে পারো। দেখো কি সুন্দর, জলটা পরিষ্কার, আর কিছু মাছ, পানকৌড়ি টাইপের একটা পাখি আমরা দেখতে পেয়েছিলাম, খুব কিউট সেটা দেখতে। আর এই হলো দরগার মেন দরজা, যেটা মানে দেখালাম আমি, খুবই সুন্দর, খুবই একদম মানে মনটা অন্যরকম ফিল হয়ে গেছিলো। দেখো কি সুন্দর পায়রাগুলো উঠছে, যেন কোনো সিনেমা শুটিংয়ের মতো আমি দেখছি, মনে হচ্ছে যেরকম আমরা দেখি সিনেমায়, যে পায়রাগুলো উড়ে যায় কি সুন্দর দরগার সামনে দিয়ে, দারুণ একটা ফিল হচ্ছিল। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটলাম, কারণ আজকে আমাদের কিছুই আর কাজ নেই, আর কোথাও যাওয়ারও নেই। তো দাদা বললো যে আমরা একবার লাল চক মার্কেটটা আমরা ভিজিট করব, কারণ লাল চক মার্কেট হচ্ছে এটা মানে ফেমাস মার্কেট শ্রীনগরে। তো এখান থেকে আমরা বেরিয়ে লাল চকে যাচ্ছি এখন। লাল চক মার্কেটে ফার্স্টে নেমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মিষ্টির দোকান, কারণ আমরা শ্রীনগরে কিন্তু সেরকমভাবে কিছু মিষ্টির দোকান পাইনি, মানে একদম যেটা সুইটস হয় সেসবের দোকান, কোনো রকম বেকারি বা ফাজ এইসব টাইপের নয়। তো সেই দোকানটায়
আমরা ঢুকছি এখন, আর বাইরে দেখলাম জিলাপি বিক্রি হচ্ছে গরম গরম, বাট আমার জিলাপিগুলো দেখে খুব একটা সুবিধাজনক মনে হলো না, মনে হলো একটু কালার মেশানো, তাই আমরা ওখান দিয়ে কিছুই ট্রাই করিনি। তো মেনলি দোকানটা ঢুকলাম আমরা ভেতরে, যেটা গিয়ে দেখলাম প্রচুর ধরনের মিষ্টি, বাট আমাদের ফার্স্টেই চোখ গেল এই বড় বড় রসগোল্লাগুলোর দিকে, যে দেখতেই পাচ্ছ, দেখে মানে একটা সত্যিকারের ফিল হচ্ছে যে যেরকম লাগে মানুষের, যে কলকাতার বাইরে থাকলে কলকাতার কিছু দেখতে পেলে একটা খেতে ইচ্ছা করে, এরকম সেরকম আমাদেরও একটু ইচ্ছা হয়েছিল। বা ফার্স্টে ট্রাই করছে, তো 25 টাকা পিস নিয়েছিল একটা রসগোল্লা। রসগোল্লাটা বাবা ট্রাই করছে, বাট আমি ট্রাই করে তোমাকে বলতে পারবো যে অ্যাকচুয়ালি টেস্টটা কীরকম। যেমনটা তোমরা শুনলে, হ্যাঁ সত্যি খুব শক্ত ছিল রসগোল্লাটা। যদি তোমরা রসগোল্লা কিনে নিয়ে এসে 1 থেকে 2 সপ্তাহ ফ্রিজে রেখে দাও, তখন যেরকম টেস্ট হবে ঠিক এক্স্যাক্টলি ওরকম টেস্টই আমার এই রসগোল্লাটা লাগলো। মনে হয় এটা বেঙ্গল থেকেই আনানো, কিংবা এরাই হয়তো বানিয়েছে কিন্তু ঠিক করে বানাতে পারেনি। তো যাই হোক, রসগোল্লাটা টেস্ট করার পর আমাদের কিছু ট্রাই করার ইচ্ছা হলো না, তো আমরা বেরিয়ে এসলাম মিষ্টি দোকানটা থেকে। তারপরে আরেকটা শপে ঢুকেছিলাম, যেখানে আমরা দেখলাম সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, কাইন্ড অফ স্পেন্সার বা আরামবাগ টাইপের স্টোর বলতে পারো। তো এখানে একটু না ঘুরে ঘাটে দেখছিলাম সব কিছু। আমার দাদার হচ্ছে এই ক্রকারি আইটেমের একদম ফ্যান বলতে পারো, সবসময় ইউনিক ইউনিক কাপ প্লেট বা যাই হোক সব কিছু ও স্টক করে এবং ঘরে ইউজ করে। তো এই জিনিসগুলোর প্রতি ও খুবই আকৃষ্ট হয়, তো সেই জিনিসগুলোই দেখলাম, বা দাম প্রচণ্ডই বেশি। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার জিও বলেছিল যে আমাদের এই লালচক মার্কেটের মধ্যে যে পোলো ভিউ পয়েন্টটা রয়েছে, লালচক কিন্তু অনেক বড় জায়গা, তার মধ্যে এই পোলো ভিউ পয়েন্টটা কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে তোমরা এর থেকেও সস্তায় আরও অনেক মার্কেট আছে যেগুলো পেয়ে যাবে অন্যান্য মার্কেটে, বাট আমরা এই মার্কেটটা একটু ফেমাস বলে তাই এই মার্কেটটায় আমরা ঘুরতে এসেছি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সত্যি এটা ভয়েরই বিষয়, তা আমি শেয়ার করব অবশ্যই। কাশ্মীর মানে অনেকেই কিন্তু ভয় পায়, কাশ্মীর মানে অনেকেরই টেনশনের বিষয়, যে ওখানে সবসময় কিছু না কিছু লেগেই থাকে, মার দাঙ্গা হামলা অনেক কিছু হয়, কিন্তু আমরা তা সত্ত্বেও কাশ্মীর যাই এবং ঘুরতে যেতে খুব পছন্দ করি। কাশ্মীর হচ্ছে একদম আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বলতে পারো ইন্ডিয়ার মধ্যে। আমরা যখন এসছি, এই সময়টা এসছি নভেম্বর মাসে, এর ঠিক 1 সপ্তাহ আগে এই লালচক মার্কেটে একটা ব্লাস্ট হয়েছে, তো তাতে কিছু পর্যটকদেরও কিছু আহত হয়েছে এবং কিছু ক্ষতি হয়েছে কিছু দোকানদারদের। তো আমার মতে কেনই বা এগুলো হয়, কেন এত মানে মার দাঙ্গা, কেন মানুষের মনে এত অহিংসা আমি জানি না, কিন্তু আমি আর তুমি বললেই বা কী হবে বলো, পুরো দেশ, পুরো কান্ট্রি, পুরো নেশনকে চেঞ্জ হতে হবে, নাহলে এগুলো কখনই বন্ধ হবে না। এত সুন্দর একটা আমাদের ভূস্বর্গ, তাকে রক্ষা করার জন্য তো অবশ্যই শয়ে শয়ে মিলিটারিরা আছে, তারা রক্ষা করছে। এখন তো অনেকটাই কমে গেছে এইসব, আর আশা করবো যেন একদমই এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, কাশ্মীরে একদম নর্মাল জায়গা হয়ে যায়, না সব লোক নির্দ্বিধায় এখানে এসে ঘোরাঘুরি করতে পারে। তো আমি এইটুখানি বলবো, ভয় পাওয়ার কিছু নেই, কাশ্মীরের সব মানুষ খুব ভালো, সবাই খুব ওয়েলকামিং। তোমরা আসো কাশ্মীরে, কাশ্মীর ঘোরো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমরা একটু কফি খাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো একটুখানি ঠান্ডাও লাগছে, আর আমার দাদা বৌদি ওরা খাচ্ছে সফটি। তো ঠান্ডার জায়গায় ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আজকের জন্য এইটুখানি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা বুঝতেই পারছি, আর টানবো না। এখানে এখন একটা আখরোটওয়ালা এসছে, যেগুলো আখরোট বিক্রি করছে আর কি, আমরা ভাবছিলাম কিনবো, যাই হোক কিনিনি এখান থেকে। আমরা সব তথ্য তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর পরের ভিডিও, নেক্সট কাশ্মীরের ভিডিওয়ে। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রাখো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে আরও বেশি মোটিভেশন পাবো। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।